লক্ষ্মীপুরে আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগানে আটক এক। লক্ষ্মীপুর আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন সমর্থক জয় বাংলা স্লোগান দেয়। এ সময় উত্তেজিত জনতা গণপিটুনি দিয়ে ফরহাদ চৌধুরী 42 নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। রোববার 2 ফেব্রুয়ারি দুপুরে জেলা জজ আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। একই সময় গত 4 আগস্ট ছাত্র জনতা হত্যার মামলার কয়েকজন আসামিকে আদালত থেকে পুলিশে প্রিজন ভ্যানে তোলার সময় তারাও জয় বাংলা স্লোগান দেয়। এ সময় আদালত প্রাঙ্গণে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে বিএনপি জামাত সমর্থিত আইনজীবীরা। একই সময় গত 4 আগস্ট ছাত্র জনতা হত্যা মামলার কয়েকজন আসামিকে আদালত থেকে পুলিশে প্রিজন ভ্যানে তোলার সময় তারাও জয় বাংলা স্লোগান দেয়। এ সময় আদালত প্রাঙ্গণে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে বিএনপি জামাত সমর্থিত আইনজীবীরা। এ সময় জজ কোর্টের পিপি পাবলিক প্রসিকিউটর ফেরদৌস মানিক বলেন, আপনারা তাদেরকে চিনেন এবং এই লক্ষ্মীপুরে 4 তারিখে যারা রাস্তায় মিছিল করেছে, হত্যা করেছে, ছিল আমাদের যে 8জন শহীদ হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে গুলিতে আহত করা হয়েছে, তারা এখনো যারা সন্ত্রাসীদেরকে আশ্রয়গ্রস্ত দিয়েছে ওরা কিন্তু কোটা কিনে দিতে পারে। আমরা আজকে এখানে 2টি মামলায় এই আসামিদেরকে বিচার আদালতে হাজির করা হয়েছে, তাদেরকে কোর্টে হাজিরা দেওয়ার জন্য আনা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আদালতে দাঁড়িয়ে তারা জয় বাংলা স্লোগান দিয়েছে। তারা হলো ফ্যাসিস্ট। তারা এখানে আদালত এলাকায় লিফলেট বিতরণ করার জন্য এখানে এসেছে। আমরা এই আদালত এলাকায় যারা লিফলেট বিতরণ করতে আসবে বা এখানে জয় বাংলা স্লোগান দিবে, ওই ধরনের নেতা আছে যেই হোক, যত বড় শক্তিশালী হোক, তাদেরকে পুলিশের হাতে তুলে দিতে হবে। যারা ইতিমধ্যে জামিনে দিয়েছে তারা যদি আদালতের সম্মুখে এসে জয় বাংলা স্লোগান দেয়, আমরা আদালতকে বলবো তাদের জামিন বাতিল করা হোক, আদালতে আর কখনো এই ধরনের স্লোগান দিতে না পারে। জেলা জজ ম্যাজিস্ট্রেটের সাথে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং আমরা কোর্টে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য বিশেষ করে কোর্ট এলাকায় কোনো সন্ত্রাসী যেন কোনো রকম তৎপরতা না করতে পারে, কোনো রকম বেসিক সরকারের কোনো লোক যেন এখানে কোনো রকম রাজনৈতিক কর্মকাণ্ড করতে না পারে, সেই উদ্যোগ আমরা নেব।